আলাইকুম, শুভরাত্রি। সূরা আনাম। তোমরা আহার করো আর শয়তানের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সৃষ্টি করেছেন ৮ জোড়া ভেড়ার মধ্যে ২ প্রকার, এক ছাগলের মধ্যে ২ প্রকার। বলুন, তিনি কি নর দুটিকে অবৈধ করেছেন কি না মাদি দুটিকে কিংবা মাদিদের গর্ভে যা আছে তা অবৈধ করেছেন? তোমরা প্রমাণসহ আমাকে বলো, যদি তোমরা সত্যবাদী হও। এবং উট ২ প্রকার, গরু ২ প্রকার। বলুন, তিনি কি নয় দুটি হারাম করেছেন, নাকি মাদি দুটি কিংবা মাদিদের গর্ভে যা আছে তাই হারাম করেছেন? তোমরা কি তখন হাজির ছিলে যখন আল্লাহ এই নির্দেশ দেন? অতএব তার চেয়ে বড় জালিম আর কে, যে বিনা প্রমাণে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আল্লাহ জালিমদেরকে সৎ প্রদর্শন করান না। আপনি তাদের বলুন, আমার প্রতি যে ওহী পাঠানো হয়েছে তাতে লোকে যা খায় তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনি, তবে মৃত্যুপাহিত রক্ত শূন্য শূকরের গোশত ছাড়া অপবিত্র যা অবৈধ আল্লাহ ছাড়া অন্য নামে জবহ করার কারণে। হ্যাঁ, অবাধ্য না হয়ে ও ঠেকা বশত গ্রহণ করলে আপনার রব ক্ষমাশীল, পরম দয়ালু। ইহুদীদের জন্য সকল নখযুক্ত জন্তু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বি তাদের জন্য হারাম করেছিলাম। তবে যে চর্বি পিঠ অথবা আত অথবা হাড়ের অঙ্গে জড়িত, তাছাড়া আমি তাদের নাফরমানির কারণে এই শাস্তি দিয়েছিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী। যদি আপনাকে মিথ্যা জানে তবে বলে দিন, তোমাদের রব অসীম দয়ালু, কিন্তু অপরাধী দলকে শাস্তি থেকে অব্যাহতি দেয় না। শিরককারীরা শীঘ্রই বলবে, আল্লাহ চাইলে না আমরা শিরক করতাম, আর না আমাদের পিতৃপুরুষেরা করত। আমরা কোনো কিছুকে অবৈধ করতাম। এভাবেই আমার শাস্তি ভোগ করা পর্যন্ত তারা মিথ্যা আচরণ করেছিলেন। আপনি বলুন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? থাকলে পেশ করো। তোমরা কেবল কল্পনার পিছনে ছুটছ আর মিথ্যাই বলছো। বলুন, সুস্পষ্ট প্রমাণ তো আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত আর মিথ্যাই বলছো। বলুন, সুস্পষ্ট প্রমাণ তো আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দিতেন। বলুন, তাদেরকে হাজির করাও যারা সাক্ষ্য দিবে যে আল্লাহ এটা হারাম করেছেন। অতঃপর যদি তার সাক্ষ্য দিলেও আপনি স্বীকৃতি দিবেন না, আপনি তাদের প্রবৃত্তির অনুগামী হবেন না। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে, পরকালে বিশ্বাস করে না, যারা তাদের রবের সঙ্গে শরিক করে, বলুন, আজ আমি পড়ে শোনাই তোমাদের জন্য। রব যা হারাম করেছেন তা হলো তোমরা তার সাথে কাউকে শরিক করবে না। মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে, অভাবের ভয়ে আপন সন্তান হত্যা করবে না। আমি তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিই। অশ্লীলতার কাছেও যাবে না, তা প্রকাশ্য হোক বা গোপনে। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করবে না। এটা তোমাদের জন্য তার নির্দেশ, যেন তোমরা বোঝো। বয়স্ক না হওয়া পর্যন্ত তোমরা ন্যায় নীতি ছাড়া ইতিমদের সম্পদের কাছেও যাবে না। পরিমাপ ও ওজন যথাযথভাবে দিবে। আমি কাউকে বোঝা দেই না তার সহশক্তির অতিরিক্ত কথা যখন বলবে, যদিও সে ঘনিষ্ঠ হয়। আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে, এটা তার নির্দেশ, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এটাই আমার সোজা পথ, সুতরাং এরই অনুসরণ করো, অন্য পথ ধরো না। যদি ধরো তবে তোমরা সোজা পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাই তার ওসিয়ত, যেন তোমরা সাবধান হও। অতঃপর আমি মূসাকে
নেককারদের জন্য পূর্ণ কিতাব দিয়েছি, যাতে রয়েছে সমস্ত কিছুর বিবরণ, হেদায়েত ও দয়া, যেন তারা রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে। আমি কিতাব নাজিল করেছি বরকতময় করে, তার অনুসরণ করো, সতর্ক হও, যেন অনুগ্রহ প্রাপ্ত হও, যেন বলতে না পারো যে কিতাব তো আমাদের পূর্ববর্তী দু সম্প্রদায়ের প্রতি নাজিল হয়েছিল, আমরা তা পড়াশোনার মোটেই যত্নবান ছিলাম না। বা বলতে পারো, কিতাব আমাদের নিকট নাজিল হলে তাদের চেয়ে বেশি হেদায়েতপ্রাপ্ত হতাম। এখন তো তোমাদের কাছে রবের পক্ষ হতে প্রমাণ, হেদায়েত ও রহমত এসেছে। তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তা থেকে মুখ ফেরায়। যারা আমার আয়াত হতে বিমুখ হয়, আমি তাদেরকে খারাপ শাস্তি দিব। এই বিমুখতার কারণে তারা তো কেবল অপেক্ষা করেছে যে তাদের কাছে ফেরেশতা বা আপনার রব আসবেন, কিংবা রবের পক্ষ থেকে কিছু নির্দেশন আসবে। যেদিন রবের কিছু নির্দেশন বা আয়াত আসবে, সেই দিন কারো ঈমান কোনো কাজে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি, ঈমানদার অবস্থায় কল্যাণ করেনি। বলুন, তোমরা অপেক্ষা করো, আমরাও প্রতীক্ষায় আছি। নিশ্চয়ই যারা স্বর্গীয় দিনকেও খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে, তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল নন। তাদের ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত। তিনি তাদের কৃতকর্মের খবর দিবেন। যে একটি সৎ কাজ করে সে 10 গুণ পায়, আর অসৎ কাজ করলে সমপরিমাণ প্রতিফল দেওয়া হবে, আর তাদের উপর জুলুম করা হবে না। বলুন, নিশ্চয়ই আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন, তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সত্যনিষ্ঠ দিন ইব্রাহিমের আদর্শ। আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য, তার কোনো শরিক নেই। এ ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলমান। আপনি তাদেরকে বলে দিন, আমি কি আল্লাহর ভিন্ন অন্য রব খুঁজব, অথচ তিনি সব কিছুর রব। যে যা করবে তাই পাবে, কেউ কারো বোঝা বহন করবে না। আর তোমাদের রবের কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তোমাদেরকে তোমাদের মতামতের বিষয়সমূহ অবহিত করব। আর তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এবং এককে অন্যের উপর মর্যাদা দিয়েছেন, যেন তিনি তাদেরকে পরীক্ষা করতে পারেন। নিশ্চয়ই আপনার রব শাস্তি দানে তৎপর এবং নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও দয়ালু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহকে যারা ভালোবাসে এবং বিশ্বাস করে তারা অবশ্যই দেখবেন এবং শুনবেন। যারা অসুস্থ ব্যক্তি তারা শুনছেন বা দেখছেন, তাদের আল্লাহ ভালো করে দিন, এই কামনা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সূরা আরাফে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।